আসক্তি শব্দটা শুনলেই আমাদের চোখে অনেক কিছু ভেসে ওঠে, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে একটা নীরব দৈত্য যা আমাদের সমাজকে ভেতর থেকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে। তো এই বিধ্বংসী শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি কিভাবে? আজকের এই আলোচনায় আমরা এই গভীর সমস্যা থেকে মুক্তির একটা পরিষ্কার পথ খোঁজার চেষ্টা করব। চলুন এই খুব জরুরি আলোচনাটা শুরু করা যাক। আজকের আমাদের এই পুরো আলোচনার ভিত্তি হল পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির লেখা একটি অসাধারণ বই, সমাজ কো নশা মুক্ত করনে কে লিয়ে ক্যা করেं। আমরা এই বইয়ে বলা শক্তিশালী ভাবনা আর কার্যকরী পদক্ষেপগুলোকে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের আজকের যাত্রাপথটা হবে এই ৬টি ধাপে। আমরা প্রথমে সমস্যাটা ঠিক কতটা গভীর সেটা বুঝব, তারপর ধাপে ধাপে একটা শক্তিশালী সমাধানের দিকে এগিয়ে যাব, যা শুধু ব্যক্তিগত চেষ্টা নয় বরং পুরো সমাজকে বদলানোর দিশা দেখাবে। সবার আগে আমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, আসক্তি কিন্তু শুধু কোনো ব্যক্তির ব্যক্তিগত দুর্বলতা নয়, এটা আসলে একটা বিশাল দৈত্যের মতো যা আমাদের বাড়ি, আমাদের সমাজকে ভেতর থেকে নিঃশব্দে ধ্বংস করে চলেছে। এই যে আসক্তিরূপী দৈত্য, এটা আমাদের সমাজের একদম গোড়ায় আঘাত করে। আমাদের সমাজের মূল ভিত্তি কি? সম্পদ, স্বাস্থ্য, চরিত্র আর নৈতিকতা। আসক্তি এই ৪টে স্তম্ভকে এক এক করে ভেঙে ফেলে, আর এই পিলারগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলে যে কোনো সমাজ তো ভেঙে পড়তে বাধ্য, তাই না? আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এর সর্বব্যাপী উপস্থিতি। তামাক হোক, গুটকা হোক বা মদ, এই রাক্ষসটা আমাদের জীবনের প্রত্যেকটা কোণায় পৌঁছে গেছে। আমাদের শান্ত পরিবারে, স্কুলের মাঠে, এমনকি বাসে ট্রেনে যাতায়াতের পথেও এর থেকে নিস্তার নেই। তাহলে প্রশ্নটা হলো, এত বড় একটা শত্রুর বিরুদ্ধে আমরা লড়ব কিভাবে? এর জন্য দরকার একটা বিশেষ মানসিকতা। বইটিতে একে বলা হয়েছে যুগ সৈনিকের মানসিকতা। এর মূল কথা হলো লড়াইটাই আসল জয়, তার ফলাফলটা নয়। যুগ সৈনিকের মূল দর্শনটাই এটা। কে জিতল বা হারল সেই চিন্তাটা বড় নয়, বড় বিষয় হল আমি আমার পুরো সাহস আর সততা দিয়ে শেষ পর্যন্ত লড়েছি কিনা। এই ভাবনাটাই কিন্তু এই কঠিন লড়াইয়ে আমাদের সবচেয়ে বড় শক্তি যোগাতে পারে। দেখুন, সাধারণ ভাবনা আর একজন যুগ সৈনিকের ভাবনার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? সাধারণ মানুষ সাফল্য বা ব্যর্থতার চিন্তা করে, কিন্তু একজন যুগ সৈনিক তার পুরো ক্ষমতা দিয়ে সৎ চেষ্টা করে যাওয়াটাকেই গুরুত্ব দেয়। সে নিজেকে একা মনে করে না, কারণ সে বিশ্বাস করে যে এক অদৃশ্য শক্তি সবসময় তার সাথে আছে। তাই এই লড়াইটা শুধু সামাজিক নয়, এটা একটা আধ্যাত্মিক সংগ্রাম, যেখানে আন্তরিক চেষ্টাই হলো সবচেয়ে বড় পুরস্কার। এত বড় বড় কথা শুনে মনে হতেই পারে যে আমি একা আর কি বা করতে পারি, কিন্তু সত্যিটা হলো যে কোনো বড় বদলের শুরুটা কিন্তু হয় খুব ছোট ছোট সাধারণ পদক্ষেপ দিয়ে। চলুন দেখি ব্যক্তিগত পর্যায়ে আমরা ঠিক কি করতে পারি। পরিবর্তনের প্রথম ধাপগুলো এতটাই সহজ যে অবাক হতে হয়, কিন্তু এগুলো প্রচণ্ড প্রভাবশালী। প্রথমত, নিজের কাছে সবসময় নেশার কুফল নিয়ে লেখা কিছু বই বা লিফলেট রাখুন। দ্বিতীয়ত, কাউকে নেশা করতে দেখলে খুব নম্রভাবে তার সাথে কথা বলুন। আর তৃতীয়ত, আবেগের বশে তর্ক না করে শান্তভাবে কিছু সত্যি তথ্য আর যুক্তি তুলে ধরুন। প্রায়ই একটা যুক্তি শোনা যায়, তাই না? এটা আমার টাকা, আমার জীবন, আমার যা ইচ্ছে তাই করব। এই যুক্তির সবচেয়ে ভালো জবাব হলো নৌকায় ফুটো করার এই উপমাটা। ভাবুন তো, আপনারা সবাই মিলে একটা নৌকায় যাচ্ছেন, আর একজন যাত্রী বলল, আমার কেনা জায়গাটায় আমি একটা ফুটো করব। সে ফুটো করলে কি শুধু সে একা ডুববে? না, ঠিক সেভাবেই একজনের আসক্তি হয়তো তার ব্যক্তিগত পছন্দ, কিন্তু তার ফল পুরো সমাজকে ভুগতে হয়। হ্যাঁ, এই পথে চলতে গেলে আপনাকে উপহাসের শিকার হতে পারে, কিন্তু মনে রাখবেন, ভালো কাজের শুরুতে সমালোচনা আসেই, আর এটাই সাফল্যের প্রথম ধাপ। আবার কেউ যদি আপনার কথায় সাড়া দেয়, তাহলে তাকে একটা সংকল্প নিতে উৎসাহিত করুন। তাকে পড়ার জন্য কিছু বই দিন আর তার সাথে যোগাযোগ রাখুন। আপনার আন্তরিকতায় কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে। ব্যক্তিগত চেষ্টা তো খুবই জরুরি, কিন্তু আসল পরিবর্তন তখনই আসে যখন সমাজ একসাথে জেগে ওঠে। এখন আমরা সেই কৌশলগুলো নিয়ে কথা বলবো, যা একজনের চেষ্টাকে একটা সামাজিক আন্দোলনে বদলে দিতে পারে। ইতিবাচক উদাহরণের শক্তি অমসম।
ধরুন কেউ নেশা ছেড়ে দিয়েছে, তাকে যদি সবার সামনে একটু সম্মান জানানো হয় বা তার প্রশংসা করা হয়, তাহলে সে আরও বেশি শক্তি পায়, আর তার গল্পটা দেখে আরও 10 জন মানুষ অনুপ্রাণিত হয়। এভাবেই তো একটা ভালো কাজের ঢেউ ছড়িয়ে পড়ে, তাই না? একটানা সামাজিক চাপের ফলটা কি হয় দেখুন। যখন একটা সমাজ বারবার কোনো খারাপ কাজের বিরুদ্ধে কথা বলতে থাকে, তখন ধীরে ধীরে সেই কাজটা করা কঠিন হয়ে পড়ে। যেটা একসময় একটা সাধারণ অভ্যাস ছিল, সেটাই একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। এভাবেই সমাজের রীতিনীতি বদলে যায়, আর খারাপ প্রবণতাগুলো স্বাভাবিকভাবেই কমতে শুরু করে। সমস্যার সমাধানের জন্য শুধু চাহিদার দিকে তাকালে হবে না, যোগানের দিকটাও দেখতে হবে। যারা এই ক্ষতিকারক জিনিসগুলো বিক্রি বা তৈরি করছেন, তাদের কাছে সঙ্গবদ্ধভাবে যেতে হবে। তাদের বোঝাতে হবে যে এর বদলে তারা স্বাস্থ্যকর এবং লাভজনক অন্য কিছু তৈরি করতে পারেন। একটা গঠনমূলক বিকল্প দেখাতে পারলে তারাও হয়তো সমাজের ভালোর জন্য এগিয়ে আসবেন। ছোট ছোট চেষ্টার থেকে একটা সংগঠিত অভিযানের শক্তি অনেক অনেক বেশি। এবার আমরা একটা 10 দফা পরিকল্পনার কথা বলবো, যা বিভিন্ন সামাজিক সংগঠন একসাথে মিলে বাস্তবায়ন করতে পারে একটা বড় সড় পরিবর্তনের জন্য। এই পরিকল্পনার প্রথম 5টা পয়েন্ট হল সমাজের বিভিন্ন স্তরের প্রভাবশালী মানুষদের একত্রিত করা। ভাবুন, যারা নেশা করেন না তারা যদি একজোট হন, যদি এলাকার সম্মানীয় ব্যক্তি, ধর্মগুরু, সাধু সন্ত এবং ডাক্তাররা এক সুরে কথা বলেন, তাহলে সাধারণ মানুষের ওপর তার প্রভাব কতটা গভীর হতে পারে। আর শেষ 5টা পয়েন্ট হলো আরও সরাসরি মাঠে নেমে কাজ করা, পরিবারের ভেতর থেকে চাপ তৈরি করা, মিছিল করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, মিডিয়ার মাধ্যমে মর্মান্তিক ঘটনাগুলো তুলে ধরা, আর দরকার হলে মদের দোকানের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করা। আর সব কিছুর সাথে সাথে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া। আলোচনার একেবারে শেষে এসে আমাদের আবার মূল লক্ষ্যে ফিরে তাকাতে হবে। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু একটা খারাপ অভ্যাস দূর করা নয়, আসল উদ্দেশ্য হল পুরো সমাজকে একটা উন্নত স্তরে নিয়ে যাওয়া। একটা কঠিন কিন্তু বাস্তব প্রশ্ন থেকেই যায়, যদি অনুরোধে বোঝানোতে কোনো কাজই না হয়, তখন কি হবে? বইটিতে বলা হয়েছে, যখন সমস্ত সহানুভূতিশীল চেষ্টা ব্যর্থ হয়, তখন সমাজকে রক্ষা করার জন্য শেষ উপায় হিসেবে কঠোর চাপ এবং দমনের প্রয়োজন হতে পারে। এটা একান্তই শেষ পদক্ষেপ। সত্যি বলতে, আমাদের সব প্রচেষ্টার মূলে কিন্তু একটাই লক্ষ্য। আমরা মিছিল করি, প্রতিবাদ করি বা আলোচনা করি, এই সব কিছুর আসল উদ্দেশ্য হল মানুষের ভেতরের চিন্তাধারা আর বিশ্বাসকে বদলে দেওয়া। কারণ যখন মানুষের মানসিকতা পাল্টে যায়, তখন আসক্তির মতো রোগ সমাজ থেকে নিজে থেকেই নির্মূল হয়ে যায়। আসুন, এই শক্তিশালী সংকল্পটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। আমাদের কাজ শুধু একটা সমস্যার সমাধান করা নয়, বরং মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা দেবত্বকে জাগিয়ে তোলা আর আসক্তির কবল থেকে মুক্ত একটা সভ্য সমাজ গড়ে তোলা। এই মহান উদ্দেশ্য নিয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।